হ্যালো ফ্রেন্ডস, আমরা ভোরবেলা ঘুম থেকে উঠে বাসে করে যাচ্ছে পিকনিকে। বাসের উইন্ডো সিটে বসে রাস্তা দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি পিকনিক স্পটে। এটা ছিল আমাদের বছরের প্রথম পিকনিক, আর আজ যেহেতু সানডে তাই রাস্তাঘাট এত ফাঁকা। বাসের ভিতর চলছিল গান, আর এখানে মাম্পু ওর জেম্মার কোলে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করছিল। বাসে 3 ঘন্টা ট্রাভেল করে আমরা চলে এলাম আমাদের প্রি বুক করা এই পিকনিক স্পটে। এবার তোমাদের পুরো পিকনিক স্পটটা ঘুরিয়ে দেখাবো। এই পিকনিক স্পটে বাচ্চাদের জন্য ছিল অনেক রাইডস। এখানে ছিল প্রচুর পরিমাণে ফুলের গাছ আর বিভিন্ন রকমের স্ট্যাচু করা, আর দেওয়ালের গায়ে ছিল অনেক রকমের ওয়াল পেন্টিং। আর এখানে ছিল খুব সুন্দর ছোট্ট একটা ফন্টেন, যেটা ঝর্ণার শেপে। এই ঝর্ণার সাইডে ছিল একটা ব্রিজ, আর ওপাশে ছিল একটা গ্রাউন্ড টাইপের, যেখানে সবাই ক্রিকেট খেলছিল। পিকনিক স্পটটা এতটাই সুন্দর যে আমার মন পুরো মুগ্ধ হয়ে যাচ্ছিল। যেই জায়গাগুলো হেঁটে যাওয়ার জন্য করা হয়েছে তার দুপাশে ছিল খুব সুন্দর সুন্দর ফুলের গাছ। এখানে একটা পুকুরের মতো ছিল, যার মাঝখানে ছিল ফোয়ারা, আর এখানে বোটিং করারও ব্যবস্থা ছিল। পিকনিক স্পটে ঢুকতে না ঢুকতেই অনেকে বোটিং করতে আরম্ভ করে দিয়েছিল। একটা সাইড ঘোরার পর অন্য একটা সাইডে আমরা ঘুরে দেখতে গেলাম। এখানের ওয়াল পেন্টিংগুলো খুব সুন্দর ছিল। আর এই সাইডেও ছিল বাচ্চাদের জন্য অনেক রাইডস। এখানে সবাই কি সুন্দর দোলনা চড়ছে, দেখে আমারও ইচ্ছে হলো, তাই আমিও একটু দোলনা চড়ে নিলাম। পুরো পিকনিক স্পট ঘোরার পর মাম্পু এই দিদিভাইটার সাথে চড়ছিল এই রাইডসটা। তারপর চললো এই রাইডসটা। তারপর আমরা করে নিলাম ব্রেকফাস্টে ছিল কড়াইশুঁটির কচুরি আর আলুর দম, আর মাম্পুকে খাওয়ালাম দুধ কর্নফ্লেক্স, আর তারপর খেলাম মোয়া। তারপর মাম্পুর ড্রেসটা চেঞ্জ করিয়ে দিল। তারপর মাম্পু এই দিদিভাইটার সাথে আবার চলছিল এই সিস। মাম্পু তো এই সিস থেকে নামতেই চাইছিল না। দিদিভাই চলে যাওয়ার পরে আবার দাদা ভাইয়ের সাথে চড়ছিল সিস। তারপর মাম্পু আর দাদা ভাই দুজনে মিলে চলল স্লিপ। মাম্পু প্রথমে খুব ভয় পাচ্ছিল, তারপরে ও খুব মজা পেয়েছে।
3-4 বার স্লিপ চড়ার পরেও মাম্পু অন্য কোথাও যেতে চাইছিল না, একা একা উঠে স্লিপ চড়তে যাচ্ছিল। তারপর স্লিপ চড়া বন্ধ করে মাম্পু একা একা এই রাইডসটা চড়ছিল। তারপর আমরা খেয়ে নিলাম একটু চিকেন পকোড়া। এখানে একটা গাড়ির স্ট্যাচু মতো করা ছিল, সেখানেই মাম্পু কিছুক্ষণ বসে একা একা খেলা করলো। তারপর আমরা চলে এলাম বোটিং করব বলে। আমরা উঠে পড়েছি একটা ছোট বোটে, আমি, মাম্পু, মাম্পুর দিদি ভাই আর ওর জেম্মা আর জ্যাজা। এই রকম বোটিং আমি আগেও করেছি বোটানিক্যাল গার্ডেনে গিয়ে, তাই খুব একটা ভয় লাগেনি আমার, বেশ মজাই লাগছিল। কিছুক্ষণ বোটিং করার পর মাম্পুকে নামিয়ে দেওয়া হলো, কারণ আমাদের ইচ্ছে হয়েছিল একটুখানি ওই ফোয়ারার তলায় গিয়ে ভেজার। কিন্তু বোটিং ঠিকমতো না করতে পারার কারণে আমরা ফোয়ারার তলা থেকে বেরোতেই পারছিলাম না, আর সবাই পুরো ভিজে গেছিলাম। তারপর বোট থেকে নেমে আমরা আবার একটু ঘোরাঘুরি করতে বেরোলাম। মাম্পু এখানে ওর মিষ্টি দিদিভাইয়ের সাথে স্লিপ চড়বে বলে উঠেছিল, আর দুজনে স্লিপ চড়তে গিয়ে পুরো মাটিতে দুম পটাশ হয়ে গেছিল। তারপর মাম্পু চড়ল এই গাড়িটা, যেটার নিচে ছিল একটা স্প্রিং লাগানো। অনেকটাই বেলা হয়ে গেছিল, তাই আমি মাম্পুকে নিয়ে চলে গেলাম লাঞ্চ করানোর জন্য। মাম্পুকে লাঞ্চ করালাম খিচুড়ি আলু ভাজা দিয়ে, আর সাথে পাঁপড়ও ছিল। তারপর আমরা বসে পড়লাম লাঞ্চ করতে। আমাদের লাঞ্চে ছিল সাদা ভাত, সবজি দিয়ে ডাল, বেগুনি, লেবু আর ছিল ঝুরি আলু ভাজা। তারপরে দিয়ে দিল স্যালাড, আর সাথে ছিল চিকেন কষা আর মাটন কষা, আর তারপর ছিল চাটনি, পাঁপড় আর মিষ্টি। তারপর আমরা চড়ছিলাম দোলনা। মাম্পু ওর পিপির সাথে চড়ছিল দোলনা, আর আমার সাথে ছিল ভাগ্নে। তারপর আমরা আবার চলে এলাম বোটিং করতে। এবারে আমরা উঠেছিলাম বড় বোটটা, যেটা কিনা চালাতে হয় দাঁড় দিয়ে। আমরা যে কজন উঠেছিলাম কেউই এইভাবে দাঁড় দিয়ে কখনো বোটিং করেনি, সবারই ফার্স্ট টাইম ছিল, তাই সবাই খুব এক্সাইটেড ছিল আর ঠিকভাবে বোটিং করতেই পারছিল না, যেহেতু সবার ফার্স্ট টাইম তাই। আর সেই কারণে প্রচণ্ড হাসাহাসি হচ্ছিল বোটের মধ্যে। তারপর আমিও একটু চেষ্টা করে দেখলাম যে দাঁড় বাইতে পারি কিনা। আমরা অনেকক্ষণ ধরেই বোটিং করছিলাম, কিন্তু কিছুতেই সাইডে নিয়ে যেতে পারছিলাম না, যাতে আমরা বোট থেকে নামতে পারি। তারপর অন্য একটা ছোট বোট এসে দড়ি টেনে আমাদের এই সাইডে নামিয়ে দিল। এই সব করতে করতে হয়ে গেল সন্ধে। মাম্পু এখানে ওর মিষ্টি দিদির সাথে চড়ছিল আবার দোলনা, আর আমি সেই ফাঁকে খেয়ে নিলাম একটু কফি।
এই টাইমে সবার মন খুব খারাপ হচ্ছিল, কারণ সময় হয়েছে বাড়ি ফেরার। আমরা একটা গোটা দিন এরকম সুন্দর একটা পিকনিক স্পটে ঘুরলাম। সেই পিকনিক স্পটটা আসলে হলো ড্রিমল্যান্ড, যেটা কিনা দত্তপুকুরে অবস্থিত। শিয়ালদা থেকে একটা ট্রেন ধরে দত্তপুকুর স্টেশনে নেমে সেখান থেকে অটো বা রিক্সা করে এই পিকনিক স্পটে তোমরা আসতে পারবে। তারপর আমরা উঠে পড়লাম বাসে বাড়ি ফেরার জন্য। আর বাসে ওঠার পর সবাইকে দেওয়া হলো একটা করে কমলা লেবু। আমার যেহেতু মোশন সিকনেস আছে, তাই প্রচণ্ড শরীর খারাপ করছিল, তাই আর কোনো ভিডিও করতে পারিনি। আর আজকের ট্রাভেল ব্লগ এই অবধি, আবার দেখা হবে অন্য ট্রাভেল ব্লগে। টাটা।